নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারটের চারদিকের শুরুতেই যেদিকে নজর রাখবো, যে খবরের দিকে, তা হলো সন্দেশখালীতে আজকে একদিকে যেমন আমরা দেখেছি ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় গিয়েছেন, অন্যদিকে সন্দেশখালীতে গিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। সন্দেশখালীর পাড়ায় পাড়ায় সমাধানের আশ্বাস দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। আপনাদের জানিয়ে রাখি, আজ তারা পৌঁছেছেন এবং সেখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন। তারা সন্দেশখালীর গ্রামবাসীদের নালিশ শুনেছেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। সেখানে গিয়ে তাদের যে অভিযোগ রয়েছে, অর্থাৎ জমি কেড়ে নেওয়ার যে অভিযোগ রয়েছে, তারা সেই অভিযোগ জানিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিকের কাছে। মূলত মুখ্যমন্ত্রীর যে নির্দেশ ছিল সন্দেশখালীতে যেতে হবে রাজ্যের দুই মন্ত্রীকে এবং তাদের থেকে, গ্রামবাসীর থেকে, তাদের কাছ থেকে সব রকমের অভাব অভিযোগ জানবেন তারা। সে বিষয়ে কিন্তু আজকে তারা জানতে, সেই অভাব অভিযোগ খতিয়ে দেখতে, গ্রামবাসীদের মুখ থেকে সরাসরি সেই অভাব অভিযোগের কথা জানতেই তারা সন্দেশখালী পৌঁছে গিয়েছিলেন এবং তারপরে সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। তারপরেই কিন্তু তারা এক মাসের মধ্যে যেই সমস্যাগুলির কথা গ্রামবাসীরা তাদের বলেছেন, সেই সমস্যাগুলি সুরাহা করা হবে, এমনটাই জানিয়েছেন মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। সন্দেশখালীর পাড়ায় পাড়ায় সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। সন্দেশখালীর গ্রামবাসীদের থেকে, তাদের মুখ থেকে সরাসরি তাদের নালিশ শুনলেন সুজিত বসু এবং পার্থ ভৌমিক। মুখ্যমন্ত্রীর বার্তা নিয়েই সন্দেশখালীতে পার্থ এবং সুজিত। সন্দেশখালীতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন পার্থ ভৌমিক এবং সুজিত বসু। আজ আমরা দেখেছি প্রথমেই তারা গিয়েছিলেন সন্দেশখালীতে। জানতো না, উনি তো জানতেন না। আপনি আমার কথা ধরুন, আপনি বসবাস করেন, আপনি কি জানেন বসিরহাটে একটা লোকের বাড়িতে কি অত্যাচার হচ্ছে? জানা সম্ভব হচ্ছে। উনি যে কোনো কারণে হোক এই খবরটা ওনার কাছে পৌঁছয়। যখন পৌঁছেছে সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়েছে এবং বলেছে যে আপনারা যে আন্দোলনটা করছেন এটা ঠিক, মানে উনি আপনাদের পক্ষে। উনি বলেছেন মানুষ যেটা বলছে সেটা ঠিক বলেছে। দিদি বলেছে ওরা আমার লোক, ওরা ঠিক বলছে, তোমরা যাও, ওনারা যা বলছে সেটা শুনে ওনারা যা করতে বলছেন সেটা করো। দিদি সেই জন্য আমাদের পাঠিয়েছে, সেটা হয়ে যাবে আমাদের। শুনুন একটা কথা বলি, এক সেকেন্ড ওনাদের কথা বলেন দিদিদের সাথে। আমাদের ঠিক কিছু দেখুন, আমার হাতে তো সেই ওই দৈত্য নেই যে বলবে দৈত্য এটা করে দিয়ে যা এক মাস টাইম দিন, এগুলো সব ঠিক হয়ে যাবে। একটা মাস টাইম পেয়েছি, ঠিক আছে? দেবেন তো? এক মাস দেবেন তো? ফিরলাম বিরতির পর। নজর রেখেছে যে খবরের দিকে, সন্দেশখালীর দিকে, অর্থাৎ আজকেই সন্দেশখালীতে গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী, একদিকে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং অন্যদিকে দমকল মন্ত্রী সুজিত বসু। তারা দুজনেই গিয়েছিলেন আজকে সন্দেশখালীতে এবং সেখানে গিয়েই গ্রামবাসীদের মুখে বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন তারা। মূলত যেমনটা জানা গেছে, অন্তত 250টি অভিযোগ পেয়েছেন তারা এবং তারপরেই তারা কিন্তু আশ্বাস দিয়েছেন এক মাসের মধ্যেই সেই সংক্রান্ত, সেই অভাব অভিযোগের সমাধান করা হবে এবং সেই সংক্রান্ত বিষয়ে কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যেমনটা আমরা দেখছিলাম যে গত প্রায় 3 সপ্তাহ ধরে বারে বিভিন্ন অভিযোগ নিয়ে উত্তপ্ত থেকেছে সন্দেশখালী এবং তারপরেই আজকে কিন্তু সেখানে গিয়েছিলেন সুজিত বসু এবং পার্থ ভৌমিক। তারা কথা বলেছেন গ্রামবাসীদের সঙ্গে, এক মাসের সময় নিয়েছেন, সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। কিন্তু তারপরেও কি যেই বিক্ষোভ দেখাচ্ছিলেন গ্রামবাসীরা, সেই বিক্ষোভের কিছুটা প্রশমন হবে কি মনে হচ্ছে? দেখো, বিক্ষোভের হয়তো কিছুটা প্রশমন হবে, কিন্তু তার মধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে এতদিন যেসব অভাব অভিযোগগুলো সামনে এসেছে, সেই অভাব অভিযোগের বাইরেও আজকে যে চিত্র দেখা গেল, একদমই বলা চলে যে একটি ভিন্ন চিত্র, যেখানে দলে যারা ছিলেন তারাই অভিযোগ করছে সঞ্জিত দাস নামে এক ব্যক্তি, তিনি 2009 থেকে পঞ্চায়েত প্রধান ছিলেন। সেই পঞ্চায়েত প্রধান তিনি বলছেন যে তিনি এই ইস্তফা দিয়ে তিনি বেরিয়ে গেছেন, কারণ তিনি এই দলে থাকতে পারছিলেন না, পঞ্চায়েত প্রধানের কাজ করতে পারছিলেন না। কেন? কারণ হচ্ছে এই যে ব্যক্তিগুলো রয়েছে, অর্থাৎ শিবু, উত্তম, এদের কারণেই তিনি কাজ করতে পারছিলেন না এবং এদের অত্যাচারে কাজ করতে পারছিলেন, সেই জন্য দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। আজকে এই পার্থ ভৌমিক বা সুজিত বসু এদেরকে দেখে তিনি কিন্তু তার যে ক্ষোভ, সেই ক্ষোভ উগরে দেন এবং এই মন্ত্রীদের তরফ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয় বা তাকে আশ্বাস দেওয়া হয়, সঞ্জিত দাসকে বলা হয় তাকে দ্রুত
দলে ফেরাবে এবং সসম্মানে তাকে দলে ফেরাবে, এমনটাই কিন্তু বলা হয়। এবং পাশাপাশি আরও একটি বিষয় দেখা হয় যে একদম প্রথমেই সুজিত বসু পার্থ ভৌমিক যেই বাড়িতে যায়, পাত্রপাড়ায় সেই বাড়ি সুজয় মণ্ডলের, যাকে মাস্টার মশাই বলে পাড়ায় পরিচিত, সেই মাস্টার মশাইয়ের বাড়ি যায়। সেই মাস্টার মশাই হচ্ছে একজন সিপিএম লিডার। তার বাড়িতে গিয়ে তাকে আশ্বাস দেয় যে দল তার পাশে রয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস তার পাশে রয়েছে। কেন একজন সিপিআইএম এর নেতাকে গিয়ে এই আশ্বাস দিল? তোমাকে জানিয়ে রাখবো যে এই ব্যক্তিকেই, এই মাস্টার মশাইয়ের কারণেই কিন্তু এই যে এত উত্তেজনা, এই পাত্রপাড়া থেকেই সেই উত্তেজনা সৃষ্টি হয়। এবং এই মাস্টার মশাই যাকে গ্রেপ্তার করা হয়েছিল, পুলিশ গ্রেপ্তার করেছিল কারণ শিবু হাজরার কথায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গতকালকেই এই ব্যক্তি ছাড়া পেয়েছে এবং তারপরেই আজকে তারা যান। এবং তার যে পরিবার, তার পরিবারের তরফ থেকে বলা হয় যে যেভাবে ইল্লিগাল ভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, শিবু হাজরা তাদের উপরে যেভাবে অত্যাচার করেছে, আজকে যখন মন্ত্রীরা এলেন তারা মন্ত্রীদের ওপরে ভরসা রাখছে, তারা মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রাখছে, দলের ওপরে ভরসা রাখছে, এমনটাই কিন্তু তারা জানালেন। এটা গেল এক শ্রেণী। আর এক শ্রেণী যাদের জমি গিয়েছে, যাদের যে চাষের জমি, তাদেরকে জোর করে সেই জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, ভেরি নিয়ে নিয়েছে, লিজের টাকা দেওয়া হয় না। এই শ্রেণীর লোক যে যখন আশ্বাস দেওয়া হলো যে 1 মাসের মধ্যে তাদের সব জিনিস ফিরিয়ে দেবে, তারা আশ্বস্ত হলেও তারা বলছেন যে আগে খাতায় কলমে কাজ হোক, তারপরে পুরোপুরিভাবে বিশ্বাস করবে সরকারের। অর্থাৎ যেমনটা তুমি জানালে যে গ্রামবাসীরা যেমনটা জানাচ্ছেন যে হ্যাঁ, আশ্বাস তারা পেয়েছেন সুজিত বসু এবং পার্থ ভৌমিকের থেকে, কিন্তু তারপরেও তারা যেমনটা বলছেন যে আগে খাতায় কলমে তাদের যে তারা নিজেদের জমি ফেরত পাক, তারপরেই কিন্তু তারা এই তাদের যে সমস্যা তার সমাধানে আশ্বস্ত হবেন। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। ফেলাম বিরতির পর। শুক্রবারের পর শনিবার অন্যরকম ছবি সন্দেশখালীর বেরমজুরে। সকালেই খুলেছে বাজার ও দোকানপাট, মোটামুটি চেনা ছবি রাস্তাঘাটে। স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বেরমজুর সহ একাধিক এলাকা। রয়েছে পুলিশ এবং পিকেটিং এবং অভিযোগ ক্যাম্প। পরিদর্শনে এডিজি সাউথ বেঙ্গল। মাত্র 24 ঘন্টার ব্যবধান, খানিকটা হলেও স্বাভাবিক হচ্ছে সন্দেশখালীর বেরমজুর। শুক্রবার যে এলাকা ছিল দিনভর উত্তপ্ত, সংঘর্ষ ক্ষোভের আগুনে যেখানে ছড়ায় অশান্তি, শনিবার সকালে সেই ছবি বদলেছে। কলকাতা টিভির ক্যামেরায় বেরমজুরের ছন্দে ফেরার ছবি। সন্দেশখালীর পর বেরমজুর। গতকাল কাছারিপাড়া, বটতলা, কাঠপোল সহ একাধিক জায়গায় রণক্ষেত্র হয়ে উঠেছিল। আর আজ সকাল থেকে এলাকা যথেষ্ট স্বাভাবিক। ছন্দে ফিরছে বেরমজুর 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা। কাঠপোলে বিভিন্ন দোকানিরা তারা দোকান খুলে তাদের ব্যবসায়ী করছেন। পাশাপাশি এখানে পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে, সেখানে তাদের অভিযোগ শোনা হচ্ছে এবং লিখিতভাবে জমা নেওয়া হচ্ছে। পুলিশের ক্যাম্পে অভিযোগ জানাতে ভিড় জমান বেরমজুরের মানুষ। গতকাল খারাপ ছিল, আজকের পরিস্থিতি খুবই ভালো আছে। পুলিশের ভূমিকা বিশাল আছে, এখানে অনেকগুলো গাড়ি আছে, সবমত্রে পুলিশরা আছে। শৃঙ্খলাভাবে বজায় থাকুক, সবাই ভালোভাবে থাকি, অশান্তি চাই না। দোকানপাট খুলেছি, আজকের আপাতত শান্ত আছে। আগের দিন তো অশান্ত ছিল, এখন পরিবেশটা দেখছি শান্ত আছে। সকাল থেকেই বেরমজুরের রাস্তায় এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। পুলিশ বাহিনী নিয়ে গোটা এলাকায় টহল দিতে দেখা যায় তাঁকে। বাড়ি বাড়ি ঢুকে কথাও বলেন গ্রামবাসীদের সঙ্গে। এরই মধ্যে বেরমজুরের কয়েকটি এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসে, পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়ে যায়। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। ফেলাম বিরতির পর এবার নজর রাখবো যে খবরের দিকে। আমরা রয়েছি সকাল থেকে সন্দেশখালীতে বিভিন্ন সময় যে আপডেট রয়েছে তা আমরা তুলে ধরছি আপনাদের সামনে। তার পাশাপাশি আপনাদের আবারও জানিয়ে রাখি, শেখ শাহজাহানের ভাই সিরাজের নামে একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই এবার তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অঞ্চল সভাপতির পদ থেকে সরানো হলো সিরাজকে। বেরমজুরের অঞ্চল সভাপতি পদে ছিল শেখ শাহজাহানের ভাই সিরাজ এবং গতকাল আমরা দেখেছি সিরাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন গ্রামবাসীরা, এমনকি তার একাধিক আলাঘর তা আগুনে পুড়িয়ে দিয়েছে গ্রামবাসীরা এবং তার পাশাপাশি তার বিরুদ্ধে জমি কেড়ে নেওয়ার অভিযোগও করেছেন গ্রামবাসীরা। এবং এবার অঞ্চল সভাপতির পদ থেকে সরানো হলো শেখ শাহজাহানের ভাই সিরাজকে। এ বিষয় নিয়ে কথা বলবো
সরাসরি রয়েছেন সন্দেশখালী থেকে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা যেমনটা দেখেছি যে গতকাল এবং তার আগের দিনও কিন্তু শেখ শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এনেছেন গ্রামবাসীরা, এবং তার পরবর্তীতেই কি এই পদক্ষেপ দলের, কি মনে হচ্ছে? দেখো, একেবারে রাজ্য তৃণমূল যে সন্দেশখালী কাণ্ড নিয়ে একেবারে কঠোর পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে তুমি জানো, এর আগেও যেমন পুলিশের জালে রয়েছে উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হালদার, তাদের দলীয় পদ কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। পাশাপাশি শেখ শাহজাহানের ভাই অর্থাৎ শেখ সিরাজের বিরুদ্ধে কিন্তু দল পদক্ষেপ নিয়েছে। যেন বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছারি পাড়ায় যে আলাঘর ছিল সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বেআইনি জমি দখলের অভিযোগ গ্রামবাসীরা করেছে। তারপরে দিনের পর দিন অর্থাৎ সেখানে একাধিক অভিযোগ আসছিল এই শেখ সিরাজের বিরুদ্ধে। তারপরে কিন্তু সেখানকার গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রতিবাদ দিনভর চলেছে বেরমজুরে। সেই কথা দলের 2 হেভিওয়েট মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু আজকে যখন ধামাকালিতে আসেন, সেখানে ধামাকালিতে গিয়ে যখন গ্রামে যান, সেখানেই জানানো হয় শেখ সিরাজ অর্থাৎ বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিল তার পদ থেকে সরানো হলো। এখন এই পদে কাকে দায়িত্ব দেবে সেটা দল সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে তুমি জানো যে বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দফায় দফায় উত্তপ্ত হয়েছে, গোটা এলাকা দেখেছে, গোটা সন্দেশখালী মানুষে নতুন করে একটা যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, প্রশাসন যেমন কড়া পদক্ষেপ নিয়েছে, দল রাজ্য তৃণমূল কংগ্রেসের যে কড়া পদক্ষেপ অর্থাৎ সন্দেশখালী কাণ্ড নিয়ে যে আলাদা চিন্তাভাবনা রয়েছে, দলের যে মাথা ব্যথার কারণ, যার কারণে তারা কড়া পদক্ষেপ নিতে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব করছে না। পাশাপাশি পার্থভৌমিককে আমরা প্রশ্ন করেছিলাম যে ব্যক্তিগতভাবে অর্থাৎ নির্দিষ্টভাবে শেখ শাহজাহান এই শেখ সিরাজের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে, তারা বলে নিজের দলের কাছে সেরকম কোনো অভিযোগ নেই, কিন্তু এটা দল মত নির্বিশেষে তাকে এই পদ থেকে সরানো হলো এবং তার শেখ সিরাজের জায়গায় অন্য কে আসবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে দল সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে। সব মিলিয়ে যে সন্দেশখালী কাণ্ড নিয়ে রীতিমতো যে রাজ্য তৃণমূল কংগ্রেস যে কড়া অবস্থান সেটা কিন্তু স্পষ্ট করলেন 2 মন্ত্রী অর্থাৎ হেভিওয়েট 2 মন্ত্রী। আজকে যখন সন্দেশখালীর বিভিন্ন গ্রামে ঘুরেছেন, যে পাত্রপাড়া যেখানে আন্দোলন সংগঠিত হয়েছিল, পাত্রপাড়া, কারপাড়া এবং দাসপাড়া সহ সেখানে বিভিন্ন গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছেন। যেসব মেচোগেরি রয়েছে, যেখানে নোনা জল ঢোকানো হয়েছিল, সেই সব গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের জমি যাতে ফেরত পায় আইনি প্রক্রিয়া তার মধ্য দিয়ে তার সব রকম ব্যবস্থা করেছেন। ইতিমধ্যে তুমি যেমন সন্দেশখালীর গ্রাম পঞ্চায়েতের 9টি জমিয়ারা 9 জন জমিয়ারাকে জমি ফেরত দেওয়া হয়েছে, 52 জনকে তার উপযুক্ত নথিপত্র জেলা শাসকের দপ্তরে জমা পড়েছে, বাকি নিয়ে তারা তদন্ত শুরু করেছে। অর্থাৎ দল একদিকে তদন্ত করছে, অন্যদিকে প্রশাসনিক কর্তারা কিন্তু রাজ্যের ডিজি স্বয়ং যেখানে রয়েছেন অর্থাৎ রাজীব কুমার, এডিজি আইন শৃঙ্খলা সম্পত্তি সরকার রয়েছেন, তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনছেন এবং কি বেরমজুরে যেখানে পুলিশ অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে তাদের অভিযোগ সরাসরি পুলিশের কাছে করতে পারবে, যাদের জমি ফেরত পায়, যারা লিজের টাকা ফেরত পায়, তাদের সামাজিক প্রকল্প থেকে তারা বঞ্চিত কিনা শাসক দলের নেতাদের কাছে সেটাও তারা দেখছেন। আজকে ত্রিমণি এলাকায় কিন্তু সুজিত বসু এবং পার্থ ভৌমিকের একটা স্ট্রিট কর্নার রয়েছে, সেখানে একটা সভা রয়েছে, সেই সভার সঞ্জিত, অর্থাৎ আমরা দেখেছি আজকে সন্দেশখালীতে গিয়েছিলেন সুজিত বসু এবং পার্থ ভৌমিক, এবং তারপরে সেখান থেকে কিন্তু বলা হয় যে শেখ শাহজাহানের ভাই সিরাজকে কিন্তু ইতিমধ্যেই অঞ্চল সভাপতির পদ থেকে সরানো হয়েছে। ধন্যবাদ তোমাকে সঞ্জিত। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে যেহেতু সেখানে পার্থ ভৌমিক এবং সুজিত বসু গিয়েছিল এবং সেখানেই তাদের সঙ্গে কথা বলেছেন গ্রামবাসীরা, তারপরেই কিন্তু পার্থ ভৌমিক জানিয়েছেন যে সিরাজকে অঞ্চল সভাপতির পদ থেকে সরানো হয়েছে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। অলরেডি ওকে অনেক আগেই সরিয়ে অজিতদাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অজিত মাইতিকেই তো কালকে মারধর করা হয়েছে, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। করছে তো বিজেপি সিপিএম তো করছেই অশান্তি জিয়ে রাখার জন্য। তো জোর করে জমি দখল করে ভেরি করা না যার যা অভিযোগ আছে, যে কেউ সে রাম শ্যাম যদু মধু যেই হোক, কেউ যদি জমি দখল করে সেই জমি ফেরত দেওয়ার দায়িত্ব মমতা ব্যানার্জির সরকারের। আপনারা শুনলেন পার্থ ভৌমিক কি বলেছেন। অন্যদিকে আপনাদের সামনে রাখবো অধীর রঞ্জন চৌধুরী, তিনি ঠিক কি বলেছেন। সন্দেশখালীতে তৃণমূল বিজেপি সাম্প্রদায়িক খেলা চলছে বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেছেন পুলিশের মদতেই সন্দেশখালীতে শাহজাহান সাম্রাজ্য গড়ে উঠেছে। কি বলেছেন তিনি শোনাবো। সন্দেশখালী ঘটনা নিয়ে রুটি শাখা শুরু হবে, সাম্প্রদায়িক রুটি শাখা শুরু হবে। এত বড় মৌকা মোদিজি বা বিজেপি ছাড়বে? সেই মৌকাটা তুলে দিচ্ছে পশ্চিমবঙ্গের সরকার। এত বড় গোল্ডেন অপরচুনিটি, বিভাজনের রাজনীতির এমন সুবর্ণ সুযোগ
অন্তত বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়তে পারে না। তার জন্য তিনি একদিন নয়, পর পর 3 দিন আসছেন, বাংলার মা বোনদের জন্য কাঁদবেন, কত কি হবে, ইভেন্ট তৈরি হচ্ছে। সেই সুযোগটা তুলে দিচ্ছে সোনার থালায় করে পশ্চিমবঙ্গের সরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতিতে দুটো দল তার সুবিধা করতে চাইছে, এক বিজেপি আর এক টিএমসি। তাই মোদিজির সফর মানে সাম্প্রদায়িক রাজনীতির রুটি সেঁকা শুরু হবে ভয়ঙ্করভাবে। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন। ফিরছি আরো খবর নিয়ে, দেখতে থাকুন চারটে চারদিক। ফেলাম বিরতির পর নজর রাখবো যে খবরের দিকে। লোকসভা ভোটের আগে বৈঠকে নির্বাচন কমিশন, সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক। একই সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকে রয়েছেন সব জেলা শাসক। আমলাদের বদলি নিয়ে কমিশনের বার্তা, একই লোকসভা কেন্দ্রের মধ্যে আমলাদের বদলি নয়, একই জায়গায় 3 থেকে 4 বছর চাকরি হলে বদলির নির্দেশ। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও বৈঠকে আলোচনা। আইন শৃঙ্খলায় বিশেষ নজর দিতে নির্দেশ কমিশনের। স্পর্শকাতর এলাকার ম্যাপিং নিখুঁত করতে নির্দেশ। জামিন অযোগ্য ওয়ারেন্ট কার্যকর করতে নির্দেশ, এমনটাই জানা যাচ্ছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে এই বৈঠকে? দেখো, আজকে সকাল থেকেই যে বৈঠক শুরু হয়েছে তাতে জেলা শাসক এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ জাফতাব এবং নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকেরা। মূল কয়েকটি বিষয় তারা চিহ্নিত করেছেন, যেরকম এর আগের বিগত নির্বাচনে এই সমস্ত জেলাগুলিতে কোথায় কোথায় কি ধরনের রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই কমিশনের কাছে এসেছে। সেই মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা লোকসভা নির্বাচনকে সামনে রেখে কিরকম নেওয়া হয়েছে তার কিন্তু একটা পর্যালোচনা করা হয়েছে সকাল থেকেই এই বৈঠকে। এখনো সেই বৈঠক চলছে এবং মূল বিষয় হলো আইন শৃঙ্খলার বিষয়টি। সেক্ষেত্রে সন্দেশখালীর বিষয়টিও কিন্তু কমিশনের নজরে রয়েছে। সেখানকার পরিস্থিতি যাতে সেখানকার যে ভিডিও ফুটেজ এবং সেখানকার যে তথ্য সেগুলো ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। অন্যান্য জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নতুন করে যাতে কোথাও কোনো অবনতি না ঘটে সেই দিকে বিশেষভাবে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদেরকে এবং সেখানকার জেলা শাসকদেরকে। অন্যদিকে স্পর্শকাতর এলাকাগুলোকে ম্যাপিং করা, সেগুলো চিহ্নিত করা এবং সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে তার একটা আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে নির্বাচন কমিশন। কেননা আগামী 3রা মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার আলাদা করে এই বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসবে। সেক্ষেত্রে তাদের প্রয়োজনীয় যে সমস্ত পরামর্শ রয়েছে সেই পরামর্শ মোতাবেক কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে তার একটা পর্যালোচনা কিন্তু আজকে জেলা ভিত্তিক সকাল থেকেই করা হচ্ছে নির্বাচন কমিশনের এই বৈঠকে। এবং সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে তাদেরকে নজরবন্দি করে রাখা, তাদেরকে নজরে রাখা এবং নতুন করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই কোনো অবনতি না ঘটে সেই দিকটায় বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। এবং প্রতিটি জেলায় যে সমস্ত বুথ হবে সেই বুথের এবং গোটা বিষয়টি কিন্তু নজরে রাখছে নির্বাচন কমিশন। ধন্যবাদ তোমাকে সত্যসুন্দর। আসছে পরবর্তী খবরে। সবার পর আপ, বিরোধী ইন্ডিয়া জোটে আসন সমঝোতার জটে ইতি। আপ কংগ্রেস আসন ভাগাভাগি চূড়ান্ত। বিরোধী জোটের জট কাটায় আশঙ্কার মেঘ দেখতে শুরু করেছে গেরুয়া শিবির। ইন্ডিয়া জোটের পালে হাওয়া, সপার পর আপ, আসন সমঝোতা হাত শিবিরের। গেরুয়া শিবিরে বাড়ছে চিন্তা। দুয়ারে লোকসভা ভোট, বিরোধী ইন্ডিয়া জোটের আসন বন্টন নিয়ে বাড়ছিল ডামাডোল। এবার বদল সেই ছবিতে। গেরুয়া শিবিরের চিন্তা বাড়িয়ে অখিলেশের পর কেজরিওয়ালের সঙ্গে আসন সমঝোতা সেরে ফেলল কংগ্রেস। মোদী রাজ্য সহ দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, গোয়া 5 রাজ্যে আপ কংগ্রেস আসন বন্টন চূড়ান্ত। দিল্লিতে 7টি আসনের মধ্যে কংগ্রেস 3টি এবং আপ 4টি আসনে লড়াই করবে। হরিয়ানায় 10টি আসনের মধ্যে কংগ্রেস 9 এবং আপ 1টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। চণ্ডীগড়ের 1টি আসনে লড়বে কংগ্রেস। গোয়ার 2টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। মোদী শাহের গড় গুজরাটে 26টি আসনের মধ্যে কংগ্রেস 24 এবং আপ 2টি আসনে লড়বে। दिल्ली लोकसभा में 7 सीटें हैं। आम आदमी पार्टी 4 पे लड़ेगी। कांग्रेस पार्टी 3 सीटों पर दिल्ली में चुनाव लड़ेगी। गुजरात में
26 लोकसभा सीटें हैं, 24 पर कांग्रेस लड़ेगी, 2 सीटों पर आम आदमी पार्टी के प्रत्याशी रहेंगे। हरियाणा में 10 लोकसभा सीटों में से 9 सीटों पर भारतीय राष्ट्रीय कांग्रेस लड़ेगी और 1 सीट जो कुरुक्षेत्र की है वहां पर आम आदमी पार्टी के प्रत्याशी लड़ेंगे। তবে বাংলায় জোটের আসন ভাগাভাগি নিয়ে এখনো কিছু বলতে পারেননি অধীর চৌধুরী। তিনি বলেন, আমার জানা নাই জয়রাম রমেশের এই মন্তব্য কেন বলছেন, কি বলছেন আমার জানা নাই। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমার অগোচরে কিছু হয়ে থাকলে আমার তো জানার কথা না, আমার কিন্তু কিছু জানা নাই। চলতি সপ্তাহেই শেষ ভালো যার সব ভালো তার বলে জোট নিয়ে ইতিবাচক মন্তব্য করেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। বলেন, সব ঠিক আছে, শিগগিরই যৌথ সাংবাদিক বৈঠক করে জোটের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। এর মধ্যেই দেশের রাজধানী সহ মোদি সাহেবগড় গুজরাটেও আপের সঙ্গে আসন ভাগাভাগি সেরে ফেলল কংগ্রেস। এদিকে ইন্ডিয়া জোট ট্র্যাকে ফিরতেই চিন্তা বাড়ছে শাসক গেরুয়া শিবিরের। মোদি শাহ থেকে শুরু করে বিজেপির রাজ্য নেতারা বারবার বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন। জোট নয় জট বলেও কটাক্ষ করেন তারা। এই অবস্থায় একের পর এক রাজ্যে একাধিক দলের সঙ্গে কংগ্রেসের আসন বন্টন যেন কিছুটা হলেও ভাবাচ্ছে বিজেপিকে। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিল্ম বিরতির পর নজর রাখবো যে খবরের দিকে। সাংসদের সামনেই বিধায়ককে ঘিরে বিক্ষোভ। মালদার চাঁচলের ঘটনা, ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। সাংসদের সামনেই বিধায়ককে ঘিরে বিক্ষোভ, আপনারা দেখছেন সেই ছবি। সাংসদের সামনেই বিধায়ককে ঘিরে তুমুল অসন্তোষ তৃণমূল কর্মী সমর্থকদেরই। মালদায় ফের তৃণমূলের গোষ্ঠী কন্দল, সেই ছবি দেখছেন আপনারা কলকাতা টিভির পর্দায়। সাংসদের সামনে বিধায়ককে ঘিরে বিক্ষোভ। নিহার রঞ্জন, মালদায় ফের তৃণমূলের গোষ্ঠী কন্দল, আপনারা দেখছেন সেই ছবি। সাংসদের সামনে বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদেরই বিক্ষোভ। মালদায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। মৌসুম নূরের সামনেই ধস্তাধস্তি, হাতাহাতি। বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। চারটে চারদিক আর আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।